নমস্কার, আমি নির্মল বিশ্বাস মুদ্রাচানা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। তো আজকের এই ভিডিওটা করার আগে একটা কথা একটু বলবো, আমার যারা ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার আছে তাদের উদ্দেশ্যেই বলছি। পেহেলগাঁয়ে যে হত্যাকাণ্ডটা হয়েছে, যে নরকীয় হত্যাকাণ্ড হয়েছে, সেই শহীদ মানুষের প্রতি আমাদের সমবেদনা এবং তাদের আত্মার শান্তি কামনা করি। এবং যারা এই নরকীয় ঘটনা ঘটিয়েছে তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি আমরা আবেদন করি। কেন্দ্রীয় সরকারের কাছে আমরা অনুরোধ করব এবং আমার ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার যারা আছে সকলেই আশা করি একই মত, যেই সন্ত্রাসবাদীদের নরকীয় সন্ত্রাস যারা করেছে তাদের খতম করা হোক। আমরা সকলেই এই দাবি আমাদের সরকারের কাছে রাখি। তো যাই হোক, আজকে উপস্থিত হয়েছে আমার কাছে এসছেন দাদা। কোথা থেকে এসছেন? সোদপুর থেকে এসেছি। দাদা সোদপুর থেকে এসছেন, আপনার নাম? আমার নাম বরুণ কুমার। বরুণ কুমার দাদা সোদপুর থেকে এসছেন। আজকে কিছু কালেকশন তিনি নিয়ে এসছেন, সেই কয়েনগুলো আপনাদেরকে দেখাই। দেখুন কত সুন্দর কন্ডিশনে এই অ্যালুমিনিয়াম সিলভারের যে 5 পয়সাগুলো উনি নিয়ে এসছেন, এগুলো সব ওনার কাছ থেকে আমি কালেকশন করলাম আজকে। পয়সাগুলোর কন্ডিশনগুলো দেখুন দর্শক, কত সুন্দর পয়সা। এগুলো আমি ওনাকে বলেছি 5 টাকা পার পিস রেট দেবো। আপনি এটা এগ্রি? হ্যাঁ এগ্রি। আচ্ছা, উনি এটা আমার কাছে বিক্রি করবেন। আচ্ছা, এরপরেও উনি এক নয়া নিয়ে এসছেন 1 পয়সা, যেটা অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়ামের পয়সা। এগুলো উনি নিয়ে এসছেন, কন্ডিশন খুব ভালো। আরও কিছু পয়সা নিয়ে এসেছিল, কিন্তু যেহেতু এই কন্ডিশনগুলো খুব ভালো বলে আমি এগুলো ওনার কাছ থেকে আমার পার্সোনাল কালেকশনের জন্য নিয়েছি। এগুলো ওনাকে আমি 3 টাকা পার পিস দিয়েছি। এরপরে দেখুন এই কয়েনগুলো উনি নিয়ে এসছেন, হাফ রুপি কয়েন নিয়ে এসছে। হাফ রুপি এই কয়েনগুলো নিয়ে এসছে। এইগুলো ওনার কাছ থেকে আমি পার পিস 20 টাকা করে কালেকশন করেছি। দর্শক, এর আগে আমি একটা ভিডিও করেছিলাম। ভিডিওটা হচ্ছে আমাদের যে পয়সার এজ হয়, সবাই মাথায় রাখবেন 3টে এজে হয়: সিকিউরিটি এজ, রেডিডেড এজ এবং প্লেন এজ। উনি যে পয়সাগুলো নিয়ে এসছেন তার মধ্যে আমি 2টো প্লেন এজ পেয়েছি। দর্শক দেখুন, 2টো প্লেন এজ পেয়েছি। এই 2টো পয়সায় ওনাকে আমি 50-100 টাকা দেবো। কন্ডিশনটা ভালো হলে ওনাকে আমি আরও দিতাম, কিন্তু কন্ডিশন খুব একটা বেশি ভালো না। একটা পয়সার একটু ডিসপুট আছে বলি কি, তথাপি ওনাকে আমি 2টো পয়সা 50-100 টাকা রেট দেবো যদি কন্ডিশন ভালো হয়। এবং এই পয়সা যদি কোনো রেয়ার পয়সা হতো, যদি রেয়ার পয়সায় এইরকম এজ থাকতো, তার মূল্য কিন্তু যার রেয়ারের দাম আছে তো আছেই, তার সঙ্গেও কিন্তু আরও এক্সট্রা কিন্তু আপনারা এই পয়সা রেট পেতেন। পয়সাটা দেখুন, প্লেন এজের 2টো পয়সা। পয়সাটা প্লেন এজের পয়সা। আমি এই পয়সা 2টো ওনার কাছ থেকে কালেকশন করেছি। সাধারণত আমি এই স্টিলের 10 পয়সাগুলো কালেকশন করি না, তথাপি উনি নিয়ে এসছেন কন্ডিশনটা ভালো বলে। এই 1997 কলকাতা মিন্ট এবং 90 এর মধ্যে আছে। এগুলো আমি 10 টাকা করে ওনার কাছ থেকে কালেকশন করেছি। এই পয়সাগুলো ওনার কাছ থেকে আমি কালেকশন করে নিলাম। উনি এবং এগুলো বিক্রি করতেও ইচ্ছুক। এছাড়া উনি আরও অনেক কিছু পয়সা নিয়ে এসছে। এই পয়সাগুলো উনি নিয়ে এসছেন। দেখুন, এই ধরনের পয়সা এখন 6 টাকা পার পিস বিক্রি আছে। 5 টাকার এই কয়েনগুলো আপনারা কেউ যদি মনে করেন বিক্রি করবেন, অবশ্যই আমার কাছে এসে বিক্রি করতে পারেন। 5 টাকার কপার নিকালের যে কয়েনগুলো আছে, এগুলো 6 টাকা পার পিস আপনারা বিক্রি করতে পারেন। তো যাই হোক দর্শক, এই কালেকশন উনি নিয়ে এসেছেন। ভবিষ্যতে আরও উনি যদি কোনো কালেকশন পান, কোনো রেয়ার পয়সা পান, ওনাকে আমি বলেছি রেয়ার পয়সা আপনারা দর্শক ভালো করে শুনবেন, কন্ডিশনের উপরে সবকিছু নির্ভর করে প্রথমত। দ্বিতীয়ত কথা হচ্ছে, রেয়ার পয়সার বুক প্রাইস যা আছে আমি সেই রেটই আপনাদেরকে দেবো, সেই রেটই আপনাদেরকে দেবো। আপনারা নিয়ে আসবেন। রেয়ার পয়সা যদি থাকে অবশ্যই আমি আপনাদের কাছ থেকে কালেকশন করব। দাদা, আপনি এসছেন, আপনার কাছ থেকে কোনো রেজিস্ট্রেশন ফি বা কোনো কিছু আপনাদের কি নেওয়া হয়েছে? না না, রেজিস্ট্রেশন ফি বা অন্যান্য কোনো কিছু নেওয়া হয়নি। আমি জাস্ট আমার পয়সা দেখিয়েছি এবং পয়সা তার মূল্যায়ন হয়েছে, এই আর কি। এই আচ্ছা। আর এখানে কি লোকজন আসতে পারে? কোনো অসুবিধা নেই? লোকজন আসতে পারে এবং খুব কাছাকাছি, রাস্তার কাছাকাছি যেহেতু, এবং নির্ভয়ে আসতে পারে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ধন্যবাদ। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ, নমস্কার।